চাকরির নামে আর্থিক প্রতারণার অভিযোগে উত্তেজনা। সোমবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের তুলসীপাড়া এলাকায়। এদিন সংস্থার জেলা কোঅর্ডিনেটরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান প্রতারিতরা। তারা জানিয়েছেন, বছর খানেক আগে কিষাণ বিকাশ ট্রাস্টের নামে একটি সংস্থা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, করণদিঘি, হেমতাবাদ ও কালিয়াগঞ্জ এই 4টি ব্লকে কাজ শুরু করে। তাদের গাইডলাইনে বলা হয়েছিল, প্রতিটি ব্লকে বেশ কিছু শিক্ষক, কোঅর্ডিনেটর ও তার অধীনে শিক্ষক নিয়োগ করা হবে, যার জন্য শিক্ষক পিছু 1,500 ও কোঅর্ডিনেটর পিছু 5,000 টাকা আদায় করে ওই সংস্থা। প্রতিটি কোঅর্ডিনেটরের অধীনে 30 জন শিক্ষক নিয়োগ করা হয়। সেই অনুসারে জেলা কোঅর্ডিনেটর তমাল দেবনাথ করণদিঘি ব্লক থেকে 13,28,000 টাকা তুলেছেন বলেই অভিযোগ। এবছর পেরিয়ে গেলেও প্রতারিতরা পারিশ্রমিক পাননি। সে কারণে এদিন তারা তমাল বাবুর বাড়ির সামনে বিক্ষোভ দেখান। তারা নিজেদের প্রাপ্য টাকা ফেরত চান। 2023 জানুয়ারি মাসে তামালদা একটি সংস্থার নাম করে 13,28,000 করণদিঘি থেকে টাকা নিয়ে এসেছিল। একজন টিচার কোঅর্ডিনেটর এগেনস্টে 30 জন মহিলা করে সেটেল করতে বলেছিল, যেটা আমরা করেছিলাম। সেই হিসাবে একজন টিচার কোঅর্ডিনেটর 50,000 টাকা করে টাকা দেয়। আমরা আছি ওখানে 36 জন কোঅর্ডিনেটর আছি। সেখান থেকে বলা হয়েছিল যে প্রত্যেককে 2,500 টাকা, প্রত্যেক টিচারকে 2,500 টাকা করে, টিচার কোঅর্ডিনেটরকে 5,000 টাকা করে এটা বেতন দেওয়া হবে। কিন্তু আমরা দীর্ঘদিন তামালদার সঙ্গে যোগাযোগ করি, সেই টাকাটা দিতে পারেননি। সেই কোনো বেতন বা কোনো স্যালারি আমরা পাইনি। সেই মতো অবস্থায় আমরা দীর্ঘবার তামালদার বাড়িতে আসি, তামালদাকে বলি আমাদের কোনো ব্যবস্থা করে দিন। উনি দিতে পারেননি। উনি এটা ওটা বলে কোন রকম ভাবে আমাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেন। কি সংস্থার নাম করে? কিষাণ বিকাশ ট্রাস্ট। এখন আমরা চাইছি যে তামালদা আমাদের সঙ্গে চলুক, আমরা সকল মহিলাদেরকে নিয়ে বসবো। অন্যথায় আমরা থানায় যাব, থানায় গিয়ে এই করবো, থানায় গিয়ে আমরা আইনের দ্বারস্থ হব। আসলে আমাদেরকে কিষাণ বিকাশ ট্রাস্টের নাম করে একটা সংস্থার নাম হয়েছিল। তো সেটা সংস্থার নাম করে আমাদেরকে বলেছিল যে কিছু টিচার নিয়োগ করতে হবে, আর সেই টিচারদের কাজ হবে বাচ্চাদেরকে পড়ানো। মানে টিচারের টাকা হয়েছিল 45,000 টাকা, আমার 5,000 টাকা মিলে 50,000 টাকা আমরা দিয়েছিলাম। আর বলেছিল উনাদেরকে দিবে, টিচারদেরকে দেওয়া হবে 2,500 টাকা এবং আমাদেরকে দেওয়া হবে 10,000 টাকা। সেটা মাসে। আমরা প্রথম মাসে তো পাইনি, 1 বছর কোনোবারও পাইনি। আমরা টাকাটা কোনোবারও পাইনি। প্রতিবারই ডেটের পর ডেট দেওয়া হচ্ছে। 1 বছর পরে আর আশা থাকে কি যে কোনো কাজের যে টাকাটা পাবো? এখন মনে হচ্ছে চিট ফান্ড। আমরা তো এসছি যে ভালো মতো যে টাকাটা যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় আমরা উপকৃত হব, কারণ অনেক গরিবের টাকা এখানে জড়িত আছে। আর যদি না হয় তাহলে কেস করে টাকাটা যদি যেভাবেই হোক, আমরা চাই যে তাদেরকে টাকাটা ফিরিয়ে দেওয়া। টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত তমাল দেবনাথ। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাঁধে দায় চাপিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের টাকা পয়সা তোলা বন্ধ করে দিলাম, আমরা ব্লকরা মিলে, সব ব্লক, রায়গঞ্জ, হেমতাবাদ, মানে করণদিঘি ব্লক মিলে যখন বুঝতে পারলাম যে পয়সা কড়ি দিতে আমাদের ডিস্টার্ব করছে, তখন আমরা পেমেন্ট সম্পূর্ণ টাকা পয়সা তোলা বন্ধ করে দিলাম। এবং আমরা বলেছিলাম যে আমরা যা পেমেন্ট করেছি সব পেমেন্টগুলো আমাদের ফেরত দিয়ে দেওয়া হোক। আমি কোত্থেকে টাকা দেবো? আমি তো সব অনলাইনে পেমেন্ট করেছি। সংস্থাতে অস্বীকার করতে পারবে না, কারণ আমার কাছে প্রুফ আছে। আমি পেটিএমে, তারপরে গুগল পে থেকে সব পেমেন্ট করছি। এখন আমার তো কিছু করার নেই। আমি তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলে যাচ্ছি। ওরা বলছে পেমেন্ট হবে, আবার বলে হিসাবে বসবে, আবার বলে হিসাবে বসতে যাচ্ছে। তা হিসাবে বসুন, আমি ডাকছিলাম ওদেরকে, আসুন, হ্যাঁ না, বারবার ডাকুন, আপনি আসুন, আপনি এসে সবাইকে হিসাবটা দিন। মানে এই টাকাগুলো টোটালটাই আপনার কাছে পেমেন্ট করেছিল ওনারা? হ্যাঁ, আমি তো অস্বীকার করছি না। ওরা যারা পেমেন্ট করেছে আমি একবার অস্বীকার করবো না, কেন করবো? RCTV সংবাদ, রায়গঞ্জ।